जय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ। অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। পৃষ্ঠা সংখ্যা 235। সমাধি। নির্দিষ্ট কার্য শেষ হইলে স্বামীজি আবার তাহার নির্বিকল্প সমাধিরূপ আম্রের আস্বাদন করিতে পারিবেন। গুরুদেবের এই ভবিষ্যৎবাণী তাহার যৌবনের সঙ্গীগণ কদাপি বিস্মৃত হন নাই। কেহই জানিত না কোন মুহূর্তে তাহার ওই কার্য সমাপ্ত হইবে এবং চরম অনুভূতি যে আসন্ন কেহ কেহ তাহা সন্দেহও করিয়াছিলেন। জীবনের শেষ বৎসরে কয়েকজন সঙ্গী অতীত দিনের আলোচনা করিতেছিলেন। ওই প্রসঙ্গে সেই ভবিষ্যৎবাণীর কথা উঠিল। নরেন যখনই জানতে পারবে সে কে এবং কি, তখন তার শরীর রাখবে না। তাহাদের মধ্যে একজন কতকটা হাস্যোচ্ছলে তাহার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, তুমি কি এখন জানতে পেরেছ তুমি কে? অপ্রত্যাশিত উত্তর আসিল, হাঁ, এখন জেনেছি। ত্রস্ত হইয়া সকলে গম্ভীর ও নীরব হইয়া গেলেন। ওই বিষয়ে তাহাকে আর কোনো প্রশ্ন করিতে কাহারও সাহস হইল না। শেষ সময় যতই নিকটতর হইতেছিল, ধ্যান ও তপস্যা অধিকাংশ সময় তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিতেছিল। যে সকল বস্তু তাহার অত্যন্ত প্রিয় ছিল, তাহারাও এখন আর তাহার চিত্তকে তেমন করিয়া আকৃষ্ট করিতে পারিত না। অবশেষে শেষ মুহূর্তে যখন তিনি মহাসমাধিতে মগ্ন হইয়া গেলেন, তখন ওই বিরাট অতীন্দ্রিয় শক্তির ছটা যেন নিকটে ও দূরে যাহারা তাহাকে ভালোবাসিতেন তাহাদেরও স্পর্শ করিয়াছিল। একজন স্বপ্নে দেখিলেন শ্রীরামকৃষ্ণ যেন পুনরায় সেই রাত্রে দেহত্যাগ করিয়াছেন। প্রত্যুষে নিদ্রাভঙ্গের সঙ্গে সঙ্গে শুনিলেন সংবাদবাহক দ্বারে অপেক্ষারত। তাহার অন্তরঙ্গ বন্ধুগণের অপর একজন দেখিয়াছিলেন, তিনি যেন উল্লাসের সহিত নিকটে আসিয়া বলিতেছেন, শশী, শশী, শরীরটাকে থু থু করে ফেলে দিয়েছি। আরও একজনকে সেই সন্ধ্যাকালে কে যেন জোর করিয়া ধ্যানের ঘরে লইয়া গিয়াছিল। তিনি দেখিলেন তাহার আত্মা এক অসীম জ্যোতির সম্মুখীন। তাহার কণ্ঠ হইতে উচ্চারিত হইল, শিব গুরু, এবং ওই জ্যোতির সম্মুখে তিনি সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। ষড়বিংশ পরিচ্ছেদ। স্বামীজির মহাসমাধি। 1900 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামীজি যে সকল বন্ধুর সহিত মিশরে ভ্রমণ করিতেছিলেন, সহসা তাহাদের নিকট হইতে বিদায় লইয়া তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। এই সময়ে যাহারা তাহার সঙ্গে ছিলেন তাহাদের মধ্যে একজন বলেন, তাকে খুব ক্লান্ত বোধ হতো যখন তিনি কায়রোর নিকটবর্তী পিরামিড সমূহ, নারীমুখ বিশিষ্ট সিংহমূর্তিটি, দ্য স্ফিংস এবং অন্যান্য বিখ্যাত দৃশ্যগুলি দেখিতেছিলেন। তখন প্রকৃতপক্ষে তিনি যেন জানিতে পারিয়াছিলেন যে তিনি অভিজ্ঞতারূপ মহাগ্রন্থের শেষ পৃষ্ঠাগুলি উল্টাইতেছেন। ঐতিহাসিক স্মৃতিচিহ্নসমূহ আর তাহার হৃদয়তন্ত্রী স্পর্শ করিতে পারিতেছিল না। অপরদিকে তাহার স্বদেশীগণকে সর্বদা নেটিভ বলিয়া অভিহিত হইতে শুনিয়া
এবং নিজেকে ওই সময়ে তাহাদের পরিবর্তে বরং বিদেশীর সহিত সমপর্যায়ভুক্ত হইতে দেখিয়া তিনি মর্মাহত হন। বস্তুত এই দিক দিয়া তিনি যেন মিশর অপেক্ষা কনস্ট্যান্টিনোপল বিশেষ উপভোগ করেন, কারণ জীবনের শেষ ভাগে তিনি বারংবার এক বৃদ্ধ তুর্কির উল্লেখ করিতেন। ওই ব্যক্তির একটি হোটেল ছিল এবং সে এই বিদেশি যাত্রীদলকে, যাহাদের মধ্যে একজন ছিল ভারত হইতে আগত, কোনরূপ পয়সা না লইয়া আহার করাইবার জন্য বিশেষ জিদ প্রকাশ করিয়াছিল। সত্য সত্যই আধুনিক বিষয়বুদ্ধি বর্জিত প্রাচ্যবাসীর নিকট সকল পর্যটকী তীর্থযাত্রী এবং সকল তীর্থযাত্রী অতিথিরূপে গণ্য। পরবর্তী শীতকালে তিনি ঢাকায় গমন করেন এবং বিরাট দলবলসহ ব্রহ্মপুত্র নদ দিয়া আসামের একটি তীর্থে স্নান করিতে যান। যাহারা তাহার অতি নিকটে থাকিতেন তাহারাই কেবল জানিতেন স্বামীজীর স্বাস্থ্য এই সময়ে কত দ্রুত ভাঙিয়া পড়িতেছিল। আমরা দূরে ছিলাম বলিয়া ওই সম্পর্কে কোনরূপ সন্দেহ হয় নাই। 1901 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল তিনি বেলুড়ে যাপন করেন, এই আশা লইয়া যে বাল্যকালে বৃষ্টি পড়ার যে শব্দ শুনিতেন পুনরায় উহা শুনিবেন। আবার যখন শীত আসিল তিনি এত অসুস্থ হইয়া পড়িলেন যে তাহাকে শয্যা গ্রহণ করিতে হইল। তথাপি 1902 খ্রিস্টাব্দের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তিনি আরও একটি তীর্থযাত্রা সম্পন্ন করেন। প্রথমে বুদ্ধগয়া, তারপর বারাণসী। উহা যেন তাহার সকল পর্যটনের উপযুক্ত পরিসমাপ্তি। শেষ জন্মদিনের প্রভাতে তিনি বুদ্ধগয়ায় উপনীত হন। মহন্তজির আদর আপ্যায়নের কথা বলিয়া শেষ করা যায় না। এখানে এবং পরে কাশীতেও নিষ্ঠাবান হিন্দু সম্প্রদায়ের নিকট তিনি এত অধিক পরিমাণে সমাদর ও বিশ্বাস অর্জন করেন যে লোকের হৃদয় তিনি কতটা অধিকার করিয়াছেন বুঝিতে পারিয়া নিজেই বিস্মিত হন। বুদ্ধগয়া এখন যেমন তাহার শেষ তীর্থযাত্রা, তেমন উহাই ছিল তাহার সর্বপ্রথম তীর্থদর্শন। আর ওই প্রথম তীর্থদর্শনের কয়েক বৎসর পরে তিনি কাশী ধামেই একজনের নিকট বিদায় গ্রহণকালে বলিয়াছিলেন, যতদিন না আমি সমাজের উপর বজ্রের মতো পড়ছি ততদিন আর এখানে আসব না। স্বামীজির কলিকাতায় প্রত্যাবর্তনের পর দূর দূর দেশ হইতে বহু শিষ্য তাহার নিকটে সমবেত হন। যদিও তাহাকে পীড়িত দেখাইতেছিল, তথাপি কেহই সম্ভবত অনুমান করিতে পারেন নাই যে অন্তিমকাল কত নিকটে আসিয়া গিয়াছে। তথাপি সাগরবক্ষে অর্ধ পৃথিবী অতিক্রম করিয়া লোকের যাতায়াত, দেখা সাক্ষাৎ এবং পরস্পরের নিকট বিদায় সম্ভাষণ চলিতে লাগিল। আশ্চর্যের বিষয়, কাশী হইতে প্রত্যাবর্তনের পর প্রথম কথা প্রসঙ্গে তিনি বলেন, যাহারা তাহার নিকটে অবস্থান করেন তাহাদের স্বাধীনভাবে কার্য করিতে দিবার জন্য তাহার কিছুদিন দূরে সরিয়া থাকা আবশ্যক। তিনি বলেন, কতবার দেখা যায় যে মানুষ দিনরাত তাঁর শিষ্যদের কাছে থেকে তাদের নষ্ট করে ফেলে। একবার তাদের তৈরি হয়ে যাবার পর এটা বিশেষ প্রয়োজন যে নেতা তাদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ তার অনুপস্থিতি ব্যতীত তারা নিজেদের বিকাশ সাধন করতে পারে না। বিদেশিগণের সহিত যে সংস্পর্শ তাহার পরিণত জীবনে অবিচ্ছিন্নভাবে চলিয়া আসিতেছিল, তাহারই সর্বশেষ ফলস্বরূপ যেন ধর্মের মধ্যে গার্হস্থ্য জীবনের নিষ্ঠারূপ
উচ্চ আদর্শের কি মূল্য তাহা তিনি সহসা উপলব্ধি করেন, কেবল কথায় ও কার্যে নহে, পরন্তু অধিকতর আন্তরিকতা ও আবেগের সহিত এবং প্রাণপণ চিন্তার দ্বারা সন্ন্যাসীগণ নিজেদের ব্রতগুলি সকল বস্তুর ঊর্ধ্বে অক্ষুণ্ণ রাখিবার চেষ্টা করেন বলিয়া সামাজিক জীবনের আদর্শসমূহ তাহাদের নিকট সচরাচর নিতান্ত অসাররূপে প্রতীয়মান হইয়া থাকে। স্বামীজি সহসা হৃদয়ঙ্গম করেন, যে জাতি বিবাহিত জীবনের সম্বন্ধকে পবিত্র জ্ঞান করে না, সে জাতির মধ্যে কখনো নিষ্ঠাবান যাজককুল অথবা উচ্চস্তরের সন্ন্যাসী সম্প্রদায় উদ্ভূত হইবার আশা নাই। যেখানে বিবাহ বন্ধন অবিচ্ছেদ্য বলিয়া সম্পূর্ণরূপে গৃহীত, কেবল সেখানেই দাম্পত্য জীবনের বাহিরের পথেও লোকে নিষ্ঠার সহিত চলিতে পারে। সামাজিক আদর্শকে পবিত্র জ্ঞান করিলেই সমাজ বন্ধনের ঊর্ধ্বে অবস্থিত সন্ন্যাস জীবনকে পবিত্র জ্ঞান করা সম্ভব। এই অনুভূতি তৎপ্রচারিত দর্শনের শীর্ষবিন্দুস্বরূপ। ইহাই মহামায়ার খেলার শেষ চিহ্ন সূচিত করে। সন্ন্যাস জীবনের সম্ভাবনা সৃষ্টির জন্য প্রয়োজন সমগ্র সমাজে উন্নতি লাভের প্রচেষ্টা ও উহার প্রাপ্তি। সনাতন ধর্মে নিষ্ঠাবান সাধুর যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিষ্ঠাবান গৃহস্থের। বিবাহ বন্ধন অক্ষুণ্ণ রাখা এবং সন্ন্যাস ব্রত অক্ষুণ্ণ রাখা উভয়ই একই মুদ্রার এপিঠ ওপিঠ। সমাজে উন্নত চরিত্র গৃহস্থ না থাকিলে শক্তিশালী সন্ন্যাসীবৃন্দের উদ্ভব হইতে পারে না। গার্হস্থ্য ব্যতীত সন্ন্যাস জীবন হয় না। ঐহিক কল্যাণ ব্যতীত পারিমার্থিক জীবন সম্ভব নয়। সুতরাং দেখা যাইতেছে সবই এক, তথাপি ইচ্ছাপূর্বক কাহারও বিন্দুমাত্র অঙ্গহানি হইতে দেওয়া চলিবে না। কারণ প্রত্যেক পরমাণুর মধ্য দিয়া প্রকাশ পাইতেছেন সেই ভূমা। বস্তুত ইহা তাহারই পুরাতন বাণী নূতন আকারে মাত্র। তিনি এবং তৎপূর্বে তাহার গুরুদেব যেমন বারবার বিশেষভাবে বলিয়া গিয়াছেন, ভাবন্মত্ততা অপেক্ষা চরিত্রের বিশুদ্ধতায় ভগবৎ সেবার পক্ষে অধিকতর উপযোগী। কোনো জিনিস ধরিয়া রাখিবার শক্তি না থাকিলে শুধু ত্যাগেও কোনো বাহাদুরি নাই। তাহার সম্মুখে সর্বদা যে সব কার্য আসিয়া উপস্থিত হইত, তাহাদের খাতিরে 1902 খ্রিস্টাব্দের বসন্তকালে স্বামীজি একবার তাহার স্বাস্থ্য পুনরুদ্ধারের বিশেষ চেষ্টা করেন। এমনকি তিনি কবিরাজি চিকিৎসা শুরু করেন, যাহার জন্য এপ্রিল, মে এবং জুন এই 3 মাস ধরিয়া তিনি এক বিন্দু ঠান্ডা জল পান করিতে পারেন নাই। ইহার ফলে শরীরের কতদূর উপকার হইয়াছিল বলা যায় না, তবে ওই কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যাইবার সময় তাহার ইচ্ছাশক্তির বল অব্যাহত আছে দেখিয়া তিনি অতিশয় প্রীত হন। জুন মাস শেষ হইলে তিনি বিলক্ষণ বুঝিতে পারিলেন অন্তিম কাল নিকটবর্তী। দেহত্যাগের পূর্ব বুধবারে তিনি নিকটস্থ একজনকে বলেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। একটা মহা তপস্যা ও ধ্যানের ভাব আমাকে আচ্ছন্ন করেছে এবং আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। আর আমরা যদিও স্বপ্নেও ভাবি নাই যে অন্তত 3-4 বৎসরের পূর্বে তিনি আমাদের ছাড়িয়া চলিয়া যাইবেন, তথাপি জানিলাম কথাগুলি সত্য। জগতের খবরাখবর শুনিয়া তিনি নামমাত্র উত্তর দিতেন। সাময়িক কোনো সমস্যা সম্বন্ধে আর তাহার মতামত জিজ্ঞাসা করা অনর্থক। শান্তভাবে তিনি বলিতেন, তোমার কথা ঠিক হতে পারে, কিন্তু এসব ব্যাপার আমি আর আলোচনা করতে পারি না।
আমি মৃত্যুর দিকে চলেছি। কাশ্মীরে অবস্থানকালে একবার পীড়া হইতে আরোগ্য লাভের পর তাহাকে 2 খণ্ড পাথর উঠাইয়া বলিতে শুনিয়াছিলাম, যখনই মৃত্যু কাছে আসে আমার সব দুর্বলতা চলে যায়। তখন আমার ভয় বা সন্দেহ বা বাহ্য জগতের চিন্তা এসব কিছুই থাকে না। আমি শুধু নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে ব্যস্ত থাকি। তখন আমি এই রকম শক্ত হয়ে যাই। তিনি 2 হাতে পাথর 2খানিকে পরস্পর ঠুকিলেন, কারণ আমি শ্রী ভগবানের পাদস্পর্শ করেছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।